আমাদের এই সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, আজকের এই সংগ্রাম, আজকে এই সমস্ত লোককে দেখতেছেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে ইনশাল্লাহ আমরা পৃথিবীর এরিয়াতে মাথা উঁচু করে দাঁড়াবো। তো হাদির রক্তত্যাগ, হাদির অপরাধ যদি থাকতো আপনি করতে পারতেন। আর একটা জিনিস আপনাদের মধ্যে বলে দিই, যদি শেখ সাহেবের খুনিদেরকে প্রত্যাবর্তন আইনে আপনি ফিরিয়ে আনতে পারেন, ফিরিয়ে দেন, আর অনুপ চেটিয়াকেও যদি আমরা ফিরিয়ে দিতে পারি, তাহলে আপনি কেন যে লোকটার ফাঁসি হলো, যারা অপরাধী আইনের দ্বারা সাব্যস্ত, কোনো এক্সিকিউটিভ অর্ডারের দ্বারা না, আইনের দ্বারা সাব্যস্ত, তাকে আপনি একটা দেশ আমাদের দেশে হস্তান্তর করতেছেন না? তাহলে আপনারা আমাদেরকে যে বলতেছেন এখানে সন্ত্রাসী বা এক্সট্রিমিস্ট এই দেশে উৎপন্ন হচ্ছে, এটা সত্যি কথা না আপনি এক্সট্রিমিস্টদের জায়গা দিচ্ছেন, এটা সত্য কথা। সো ইন্ডিয়ার কাছে আমাদের অনুরোধ, হাদির রক্তের দাগ এখনও শুকিয়ে যায়নি, অতএব আপনি এই খুনিদেরকে ফেরত দিবেন, না হলে এই রাষ্ট্রীয়ভাবে টেররিস্টদেরকে আপনি ইন্ডিয়া যে জায়গা দিচ্ছেন, এই জন্য একদিন ইন্ডিয়াকে কিন্তু এই টেররিস্টদেরকে জায়গা দেওয়ার জন্য দায়ী করা হবে। এবং ইন্ডিয়ার বধূদয় হোক, ইন্ডিয়ার সাথে আমাদের কোনো, ইন্ডিয়ার মানুষের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমাদের দুশ্মনী যারা আমাদের দেশকে কলোনি করতে চায় তাদের জন্য। সো আল্লাহ হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমাদের সবাইকে হাদির এই রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা যে আন্দোলন শুরু করেছি সে আন্দোলন সফল সার্থক করুক। আর এই সরকার, এই নতুজানু সরকার, এই সরকারের আর কবে বধূদয় হবে, আর কত রক্তের বিনিময়ে এই সরকারের বধূদয় হবে? আমাদের সবার জানমাল নিরাপত্তার দায়িত্ব আপনারা নিয়েছেন। যদি সরকারের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই দায়িত্ব পালন না করতে পারেন, আল্লাহর ওয়াস্তে নিজেরা